ইসলাম শান্তির ধর্ম, পবিত্র সুন্দর, সত্য প্রেম পুণ্য ত্যাগে দিব্যি মনোহর। ধনী দেবে নির্ধনের মুখের আহার, অনাহারে যাইবে না কোনো জীবন কাহার। একটি শ্লোক, একটি কবিতার লাইন। আমি ঠিক এ সময়ে অবস্থান করছি বাঘাবাজার জামা মসজিদে। এখানে আমি ছবি দেখাচ্ছি না আপনাদের উদ্দেশ্যে, সে ছবি দেখানো বারণ, আর কারোর বাবা বেগে আঘাত লাগতে পারে, সেই হেতু বলতে চাইছি যে কথাটি গত 2013 ইংরেজি সর্বপ্রথম মিসকিন ফান্ড থেকে বাঘাবাজার জামা মসজিদ কর্তৃপক্ষ এখানে যারা হতদরিদ্র মানুষ, যারা অত্যন্ত দরিদ্র সীমার নিচে, যারা মানুষের কাছে চেয়ে খেতে হয়, এভাবে মানুষদেরকে নির্বাচন করে একটি লিস্ট বানানো হয়। আর সেই লিস্ট থেকে তারা কিন্তু তাদেরকে সহায়তা করে থাকে। তো প্রতি বছর রমজানের আগে একবার করা হয়, আমরা দেখি ঈদের আগেও এভাবে কিট দেওয়া হয়। এবছর আপনারা অবগত আছেন আগামীকাল থেকে রমজানের শুরু, আর সেই রমজান উপলক্ষে আজ এখানে সে আয়োজনটুকু করা হয়েছে। এখানে আজকে অন্তত 1200 মানুষের একটি তালিকা, 1000 মানুষের তালিকা প্রস্তুত করা হয়। সেখানে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে আরো 200 প্যাকেট অতিরিক্ত করা হয়েছে। আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম তুলে ধরতে চাইছি। এখানে মসজিদ কমিটির যে সমস্ত কর্মকর্তারা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, আমরা দেখছি। আর এই সেই প্যাকেটগুলো, বাইরে প্রচন্ড ক্রাউড। এখানে যারা সেই সমস্ত যারা প্রাপক, যারা ওগুলো পাবে, তারা কিন্তু বাইরে রয়েছে। আমরা আরে একবার উল্লেখ করছি, তাদের সেই ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি না, আর তুলে ধরবো না। তাদেরকে তাদের মুখ আমরা আপনাদেরকে দেখাবো না। এই সেই এক একটি প্যাকেটের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী, এক একটি প্যাকেটের ওজন অন্তত আমার মতে আমি যেটা দেখছি 5 কেজি থেকে বেশি হবে, 6-7 কেজি পরিমাণ হয়ে যেতে পারে। এখানের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী যেগুলো রয়েছে একজন মানুষের, সেটা কিন্তু যথেষ্ট নয়। যদিও তার পরবর্তীতেও এখানে একজন মানুষ 1 মাস কুলিয়ে উঠতে পারে, এভাবে কিছু সামগ্রী এখানে দেওয়ার চেষ্টা করেছেন তারা। তো আমরা উল্লেখ করতে চাইব, আমি শুরুতে উল্লেখ করেছিলাম যে ধনী দেবে নির্ধনের মুখের আহার, অনাহারে যাইবে না কোনো জীবন কাহার। তো সেই প্রয়াস যাহাতে সাধারণ যে সমস্ত মানুষ বা সাধারণ যে সমস্ত পরিবার রয়েছে তাদেরকে সামান্যতম সহায়তা করা, সেটার প্রয়াস করা হচ্ছে এখানে। উল্লেখযোগ্য যেটা বিষয় আমি আরেকবার আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করি, 2013 ইংরেজিতে সর্বপ্রথম এই প্রয়াস শুরু হয়, আর 2026 ইংরেজি। তো 2013 থেকে 2026 ইংরেজি, গত 10 আর 13 বছর থেকে এই প্রয়াস তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আর এখানে আমরা আরেকটি উল্লেখযোগ্য যেটা বিষয় আমরা উল্লেখ করতে চাইছি, এই যে মসজিদ যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সমস্ত বরাকভ্যালির মধ্যে একটি অন্যতম মসজিদ। এখানে অত্যন্ত দৃষ্টিনন্দন, অত্যন্ত সুন্দর। এখানে আমরা আজকে আরেকটি বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা এখানে দেখি শিলচরের সেই এডুকেশন ট্যুরের জন্য শিলচর রামনগর থেকে কিন্তু একটি টিম এখানে এসেছে। আর তারা কিন্তু এই মসজিদকে কেন্দ্র করে এখানে সম্পূর্ণ একটি পার্কের মতো লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই মসজিদের বিভিন্ন ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এখানে উল্লেখ করি, সমস্ত রাজ্যের মধ্যে হয়তো ব্যতিক্রম, আমরা অসমের মধ্যে এভাবে মসজিদ দেখিনি। আমার মনে হয় ভারতবর্ষের মধ্যেও অন্য কোথাও এত স্পেস বা এত সুন্দর করে, এত দৃষ্টিনন্দন করে ঐতিহাসিক অনেক মসজিদ রয়েছে, কিন্তু এভাবে সম্পূর্ণ একটি পার্কের আদলে সাজিয়ে তোলা, যেটা দৃষ্টিনন্দন, যেটা ছবি, সেটা কিন্তু অন্য কোথাও আমার মনে হচ্ছে অন্য কোথাও নেই। আমাদের ভারতবর্ষের বাইরে কোথাও থাকতে পারে। আর এখানকার যারা উদ্যোক্তা বা যারা প্রয়াস করছেন, যারা মসজিদ কমিটির সদস্য বা মসজিদ কমিটির যিনি সম্পাদক অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী, ওনার প্রয়াসে কিন্তু এই মসজিদ এভাবে সেজে উঠেছে। ঠিক এ সময় আমরা এখানে দেখছি এডুকেশনাল ট্যুর আমরা উল্লেখ করব। এখানে শিলচর রামনগরেরই একটি মাদ্রাসা, তারা এখানে এই বাঘাবাজার জামা মসজিদ তাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কয়েকজন শিক্ষক এবং কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সহিত কথা বলছি, তাদের বক্তব্য, তারা কি দেখছেন বা এখানে এডুকেশন ট্যুরের জন্য বাঘাবাজার জামা মসজিদকে কেন তারা সিলেকশন করলেন সে বিষয়ে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। কি বলবেন?
আমরা শিলচর ইসলামিয়া মাদ্রাসা রামনগরের, আমার সাথে আছেন আমাদের সহকারী শিক্ষক এবং আমাদের মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে জনাব শেবুলউদ্দিন সুদিয়াল সাহেব। আমরা এসেছি আজকে এসে চোরের উদ্দেশ্যে। প্রতি বছরের ন্যায় আমরা প্রতি বছর একটি ভ্রমণ করে থাকি, শিক্ষামূলক ভ্রমণ থাকে। সেই উদ্দেশ্যে আজকে আমাদের টার্গেট ছিল সকাল থেকে বাগাবাজার মসজিদে আসবো এবং বাজার মসজিদ থেকে আমরা আরো দুই একটি জায়গা, বিশেষ করে সৈয়দপুরের মোকাম এবং আরো একটি জায়গা আমরা পরিদর্শন করব। তো আলহামদুলিল্লাহ আমরা এই বাগাবাজার মসজিদে, ঐতিহাসিক এই মসজিদে, আমি বলবো এটা ঐতিহাসিক মসজিদ। এই ঐতিহাসিক মসজিদে এসে আমরা অনেক খুশি হলাম। এই মসজিদের পরিবেশ, এই পরিবেশের সিস্টেম এবং পরিবেশ দেখে আমরা অনেক কমিটির কর্মকর্তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা যেভাবে সুন্দর এটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। তো এইভাবে আমরা এই জায়গা থেকে শেষ করে আমরা ইনশাল্লাহ আমরা 1 ঘন্টার ভিতরে আমরা আবার। আচ্ছা, এখানে ডিফারেন্স কি দেখলেন? ডিফারেন্স আমরা দেখেছি যে অন্যান্য শিলচরের কাছাড়ের মধ্যে যদি আমি কোনো মসজিদকে 1 নম্বরে স্থান দিই, আমার ব্যক্তিগতভাবে বলছি যে কাছাড়ের মধ্যে যদি কোনো একটা মসজিদ থাকে সেটা হলো ঐতিহাসিক জামা মসজিদ, এই মসজিদ। আচ্ছা, ঠিক এ সময় আপনারা উল্লেখ করছেন এডুকেশনাল ট্যুর। তো এই এডুকেশনাল ট্যুরে এখানে আপনারা যাদেরকে, যে কচিকাচা বা যে সমস্ত ছাত্রদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন, তারা এখানে কি শিক্ষার পাবে আপনি মনে করছেন? আমি মনে করি সবচেয়ে বেশি একটি মসজিদের মধ্যে যে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরির মতো আমি মনে করি প্রত্যেক মসজিদের মধ্যে এইভাবে একটি লাইব্রেরি থাকা উচিত, যে লাইব্রেরির মধ্যে ছাত্ররা গিয়ে পড়াশোনা করবে এবং দেখবে। আর বিশেষ করে যে লোকাল যারা আছেন, যাদের যাদের ধর্মীয় জ্ঞান সম্বন্ধে আলোচনা করতে যাবে, তারা নিশ্চয়ই এই জায়গায় দেখতে পারবে। আজকে আমরা মুখ্য উদ্দেশ্য হইল শিলচর ইসলামিয়া মাদ্রাসা রামনগর। আমরা 1 নম্বর হইল গিয়া রমজান, পরে রমজানের আগে আমাদের ছাত্রদের পরীক্ষা চলে। পরীক্ষা যখন শেষ হয় আমরা একদিন তাদেরকে নিয়ে টুরিস্টে বারোই, এবং আজকের প্রোগ্রামটা হচ্ছে শিলচর থেকে আমরা রওনা দিছি। বাগা বড় মসজিদটা আমরা পরিদর্শন করব এবং বড় মসজিদের পাশে একটি গুরুস্থান আছে, এত সুন্দর পরিবেশের গুরুস্থান, এটা আমরা দেখব এবং বেচারাকে দেখাবো এবং বাগা মসজিদের কার্যকলাপ, সৌন্দর্য এবং সব দিক দিয়ে পরিপূর্ণ একটি মসজিদ এবং বাগা মসজিদ দেখার মতো সুন্দর। আমরা এই নিয়ত করিয়া আমরা এই মসজিদে আমরা আইছি, বাচ্চারা দেখিয়া তারা মনটা খুশি হইব এবং তারা একটা রিল্যাক্স ফিল করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই বাগা মসজিদ পরিদর্শনও আইছি। এবং বাগা মসজিদর আসার পরে বাগা মসজিদ কমিটি আমাদেরকে যেভাবে মেহমানদারি করতেছেন, আমরা মসজিদ কমিটি এবং এলাকার হামসায়াবাসী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাগাবাজার জামি মসজিদের তত্ত্বাবধানে বাগাবাজার মিসকিন ফাউন্ডর থাকেন আমরা প্রত্যেক বছর, বিগত 13 বছর থাকেন প্রত্যেক বছর আমরা দক্ষিণ দোলায় গরিব দুস্থ মানুষের প্রায় 1200 মানুষের আমরা প্রতি বছর রমজানের প্রথম রমজানের আগের দিন আমরা রমজানের কিট বিতরণ করি গরিব দুস্থ মানুষের। প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমরা 1200 প্যাকেট আমরা রেডি করছি। আর সকালে 7টার সময় ইমাম সাহেব দোয়ার মাধ্যমে আমরা বিতরণ করা আরম্ভ করছি। এখনো করিয়া যাইতরা প্রায় 800 মানুষের নিয়ে আসছি, আর এখনো ধীরে ধীরে নিতরা। আমরা প্রত্যেক বছরও আমরা ওরকম দিয়া যাই। এই বছর দেখা গেছে আমরা দক্ষিণ দোলাইয়ের বাইরে ধরুন হাতিখাল, খসুদরম, হাবুগঞ্জ, কৃষ্ণপুর, রজনী, ওরকম বাইরে থেকে মানুষ হয়েছেন। আমরা বাইরের মানুষের আমরা যতটুকু সম্ভব আমরা দিছি। আমরা তারারে মানে রমজানের যে সামান্য প্রথম স্টার্ট করতে সময় যেরকম করতে লাগে সুন্দরভাবে রমজান রোজা রাখতা দান সদ্গা হিসেবে আমরা দিয়ে গেছি। আজকের একটা ব্যতিক্রমী আর একটা সুন্দর একটা আমরা উদযাপন করছি। শিলচর ইসলামিয়া মাদ্রাসার থেকে প্রায় 80 জনের লেখা ছাত্র আমরা বাগাবাজার জামি মসজিদ
দেখার লাগিল তারা মসজিদ হয়েছে, মসজিদ হইয়া মসজিদের কম্পাউন্ড দেখছেন, আমরা মসজিদের লাগা গুরুস্থান দেখছেন, আমরা সম্পাদক লগে আসলা, কমিটির আরো সদস্যরা আসলা, তারা লিয়া সুন্দরভাবে দেখানি হয়েছে। এরপরে জোহর নামাজ পড়ে তারা লিয়া বইয়া একটা দোয়া করা হইব, দোয়া করিয়া এর বাইরে তারা আমরা সুন্দরভাবে বিদায় দিব। আর আপনারা দোয়া করতা আমরা আগামীতে আরো যাতে বেশি মানুষের সাহায্য করতে পারি। আমরা ওটুকু আশা রাখি যে রমজান মাস যাতে গরিব দুস্থ মানুষের খালি এগুনায়, আমরা যদি আরো বেশি বেশি তারা যদি বাজারও পাই বা কিছু কেউ মাছ লই, আর আমরা মাছ লইতে সময় তারা ইয়া দেখছে আমরা যদি ইচ্ছাকৃতভাবে মাছ লিয়ে দিলাই বা কোনো জিনিস লিয়ে দিলাই, যদি আমরা রোজা রাখা হইব তারা রোজা রাখতে সময় সুবিধা হইব। আমরা ও ধরনের মনোভাবনা রাখছি, আমরা ওরকম কইও মানুষের আর ওরকম করতা।